শাড়ি পরানো নিয়ে আর এক কাণ্ড হয়ে গেল বাড়িতে। ভালোই ভালোই ঘুরে চলে আসলাম তাড়াতাড়ি, যে মামামকে বাড়িতে গিয়ে তো শাড়ি পরাতে হবে। ও বাবা, শাড়ি কি পরাবো দেখো, তোমরা দেখতেই পারবে। এই দেখো, আমি ওকে সায়াটা পরিয়ে দিচ্ছি, ও একবার সায়াটাকে নিয়ে মানে টানে, আর একবার নিয়ে টেনে টেনে মুখে নেয়, এই করছে। আমিও আবার চেষ্টা চালিয়েই যাচ্ছি যে দেখি কতটা ওকে শাড়ি পরাতে পারি আর কতটা আমার মেয়ে শাড়ি পরতে পারে আজকে। লাস্টে পারছিলাম না ওকে, মানে এত নড়াচড়া করছে, ছোট না, এবার হাত পা নাড়াচ্ছে। লাস্টে ওর বাবাকে ডাকলাম যে তুমি একটু ধরো। দেখো, কেউ একজন ধরলে তাহলে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতে তো আমি গুছিয়েই রেখেছিলাম, তোমরা তো জানোই শাড়িটাকে। তো এবারে কেউ একজন ধরলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এখানে সেফটি পিন ইউজ করতে চাইছিলাম না, ছোট বেবি না, সেই জন্য। এ মা, ইমা তুমি চালিয়ে পড়েছো, চলো। এইখানে দেখো, কেউ বলবে শাড়ি পরা নিয়ে এত কাণ্ড হয়ে গেল। চুপটি করে বসে আছে এখানে ছবি তুলবে বলে। ওর বাবা ছবি তুলে দিচ্ছিল, ওর আম্মার দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়, আবার আমার দিকে তাকায়, ছবি তুলবে বলে বসে আছে দেখো। আবার অনেকগুলোই মানে ছবি তোলা হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। দেখো এখানে হাসছে, প্রথম শাড়ি পরেছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। শাড়ি পরেছো, ওলে বাবলি, আমার মাথা কোথার দিক ঘুরে চলে আসলো। চন্দননগর গেছিলে? আর কোথায় গেছিলে? ঘুরতে গেছিলে মা বাবার সাথে? আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো জানিও, নেক্সট ভিডিওতে দেখ।